তো স্নান টান সেরে আমি নিয়ে নিয়েছি ছাতা। তো এখন যাচ্ছি বেটুকে আনতে। আজকে একটু দেরি করে আনছি, আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে বেটু যেহেতু কী করছে ওকে নিয়ে আসছি 10টা সাড়ে 10টার মধ্যে, স্নান টান করিয়ে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, যে ঘুমিয়ে যাচ্ছে, তারপরে আর ঘুমাচ্ছে না। তো একটা ডেটে উঠে পড়ছে, তারপর থেকে আর ঘুমাচ্ছে না। বৈকালবেলা যখন ওকে নিয়ে যাচ্ছি ও পাড়াতে বেরু করতে যাই, তো মা নিয়ে যায়, কখনো আমরা দুজন যাই, আমি আর বিথি। তো তখন না ওর ঘুম পেয়ে যাচ্ছে, তো বেড়াচ্ছে না ঠিক মতো, আর সন্ধ্যে হতে ঘুমাচ্ছে, আবার রাত্রে ঠিক মানে জাগছে। তো এই প্রবলেমটা হচ্ছে বলে বিথি আর মা বললো যে সকালবেলাটা ঘুমোক, আমাদের এখানেই ঘুমাক, আর তুই রান্না বান্না স্নান খাওয়া সব সেরে নি, তারপরে ওকে নিয়ে যাবি, তারপর ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিবি, তারপর ঘুমাতে দিবি না। তারপরে কিছুক্ষণ পর মানে 1টা 2টোর দিকে ঘুমাতে দিবি, একদম 4টে 5টায় উঠবে, তো প্রবলেম হবে না। তো সেটাই আমরা করেছি। আমার স্নান টান হয়ে গেছে, চুলটা বেঁধে নিয়েছি। তো ভীষণ রোদ আছে আজকে, বলছিল লু বইবে নাকি, তো প্রচুর রোদ গরমও আছে। এখন বাজে 11টা সাড়ে 11টা বাজছে। তো চলো এখন বেটুকে নিয়ে আসি, এসে স্নান টান করাবো, খাওয়াবো। বিথি 2বার খাইয়ে দিয়েছে সকাল থেকে, সকালে একবার 7টার দিকে খাইয়ে দিয়েছে, আর 10টার দিকে একবার খাওয়ালো। আর সকালবেলা তো বাবা এমনিতেই 6:30টার সময় নিয়ে যায় বেরো করতে, তো এদিকে ওদিকে একটু পাড়াতে একটু বেড়াই সকালবেলা, তো রোদটাও থাকে না। তো যাই হোক, চলো এবার বেটুকে নিয়ে আসি। এই যে বেটু ঘুম আর ভাঙছে না, ও আবার চাপড়ে দিলে আবার ঘুমিয়ে পড়বে। চোখ পুড়িয়ে ফেলেছে, দেখ চোখ পুরো পুড়িয়ে ফেলেছি ঘুমিয়ে। 3.5 ঘন্টা ঘুমাচ্ছে, বাপরে। কালকে ড্রাইভার পড়েছিল না বলে ঘুমায়নি। কালকে করে দিয়েছে, আর ঘুম আসছে না ন্যাংকুপুটি হয়ে। সেটাই তো কথা। এখন তোর ঘুরতে ইচ্ছে হচ্ছে না, এইটাকে নামাচ্ছে, কথা বলছে রে, শুয়ে শুয়ে মাথাটাকে শুয়ে শুয়ে কথা বলছে। ছোনা ছেলে ঘুম থেকে উঠে একটু কাঁদু কাঁদু নেই, ঘুম থেকে উঠে একটু কাঁদু কাঁদু নেই, একটু কাঁদু কাঁদু নেই ঘুম থেকে উঠে। বাবা বাবা ঘুম ছাড়ছে না নাকি রে তোর? মনে হয় চোখ ফুলিয়ে ফেলেছে, চোখ ফুলে গেছে, ঘুমে ঘুমে চোখ ফুলে গেছে, নিজে নিজেই ছড়া বলছে। আলু ভাতের মধ্যে চটকে নিতে হবে, আলু ভাতের মধ্যে চটকে নিতে হবে একবারে। মা কি করছে? ব্যাস ভিডিও দেখছে, ট্যাবলেট দেখবে, যেই দুলছে বলছে তো চলে আমি দেখিয়ে বলছে তো না বলে পুরো ডিটো তোর পাওয়ার মতো লাগছে ছোটবেলার, চোখগুলো ওরকম লাগছে। পুরো এরকম লাগছে। নিজে কেমন তুলছি দুলেই যাচ্ছে, দুলেই যাচ্ছে, কি অভ্যাস হয়েছে রে, মায়ের টিপ দিয়ে দিয়ে তুলছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, টাটা, আর বিকেলবেলা দেখা হবে, আর বিকেলে দেখা, বিকেলে দেখা, বিকেলে আর বিকেলে দেখা, বেরু বিকেলে বেরু হবে। হ্যাঁ চলো চলো বাড়ি, কোথায় যাবো? বাড়ি গিয়ে ছানু হবে। আর কি বলছো?
হ্যাঁ প্রচুর খেলায় মন, প্রচুর খেলা মন আছে প্রচুর। হ্যাঁ ঘুমিয়ে মোট ফ্রেশ হয়ে গেছে, দিয়ে এবার খেলু খেলু করবে। হ্যাঁ বাবা, হ্যাঁ শোনো বাবাটা, ছনা বাবাটা। দিদান দাঁড়িয়ে আছে এখনো, টাটা করে দাও, টাটা। টাটা করছে দিদান, টাটা করে দিল, তুমি তো করলে না। চলো ছাতা মাথায় আমরা বাড়ি পৌঁছে গেছি, কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেলাম আমরা, না বাবা? হ্যাঁ অনেক দূর বাড়ি তোমাদের, হ্যাঁ আমাদের অনেক দূর বাড়ি। চলে এসেছি আমরা, বাড়ি চলে এসেছি। ও পাপা খোলো, দরজা খোলো, আমরা বাড়ি চলে এসেছি। পাপা দরজা খুলছে না বাবা, এই তো খুলেছে, খুলেছে না, ছাতাটা ধরো আস্তে। বাবাটা কি করছিল এতক্ষণ? সে পড়লো আর চাপড়ালে আরো ঘুমাতো। ওর মামি বলছে না আর চাপড়াবো না, এবার উঠতে হবে। হ্যাঁ আর উঠে কি গল্প, বাপ রে, আসতে ইচ্ছা করছে না, গল্প করবে, খেলা করবে। হ্যাঁ খেলা করতে তো হবে, দুপুরবেলা মামির কাছে চলে যাবে। হ্যাঁ দুপুরবেলা তোমার প্রচুর জোশ থাকে খেলা, তুমি দুপুরবেলা মামির কাছে যাবে। তো বেটুর সানু সানু হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, আর বেটু এখন আওয়াও করছে, ওর দুটো পুতুল নিয়ে খেলা করছে। এই একটা ভীম আর হচ্ছে এই একটা, এই একটা, ওর দুটো পুতুলই ভীষণ ফেভারিট। তো খেলা চলছে এখন, না বাবা? আও 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 ওকে স্নান টান করিয়ে দিয়েছি, ঘুমালে চলবে না, একটু পরে ওকে ঘুম পাড়াবো। তো যেহেতু অনেকক্ষণ ঘুমিয়েছে আর ঘুমানোর দরকার নেই, এখন একটুখানি খেলুক, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার তো স্নান খাওয়া সব হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। কই সোনাটা, আমার সোনা বাবাটা। আর এগুলো হচ্ছে এই কাঁথাগুলোর মাসি দিদা দিয়েছে, মানে আমার ছোট মাসি। ওর কাঁথার উপরই, বেটুর কাঁথার উপরই আমি শুয়েছি। তো বেটুকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, আর আমরা এবার খাওয়া দাওয়া করতে এসেছি। তো বেটুর মামি মানে বিথি দিয়ে গেছে ফুলকপি আলুর তরকারি, এই যে টিফিন কৌটো করে। টিফিন কৌটোটা আমি আসলে ওকে বার্থডের দিন চিকেন আর রাইস দিয়েছিলাম, তো সেটাই ও খালি ফেরত দেবে না। আমার কাছে একটা টিফিন কৌটো আছে, আমি সেটা দেবো না, তো ভাবছি কী দেওয়া যায়। যাক আজকে আমাদের মেনু হয়েছিল পোস্ত, ডাল, আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য আমি ফুলকপির তরকারি, সেটা দিয়ে আমরা এখন খাবো। তো খাওয়া দাওয়া করছি, পাশের জনকে দেখানো যাবে না কারণ শার্টলেস। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই না, বেটু উঠে পড়বে নাহলে আবার তখন আমার প্রবলেম হয়ে যাবে। অনেক কষ্টে ঘুমালো, ওর বাবা এদিক ওদিক একটু ঘোরালো, তারপরে ঘুমালো। তো বেটু আমার রেডি বেরু করতে যাওয়ার জন্য। হ্যাঁ কি বলছো বাবা? ও আচ্ছা আচ্ছা, বলছে আমি রেডি হয়ে গেছি। তুমি রেডি হয়ে গেছো? ও আচ্ছা আচ্ছা, তো রেডি হয়ে গেছে, এবার আমরা যাব বেরু করতে। চলো, তো ওকে নিতে নয় দিদান আসবে, আর তা না হলে আমি আর ওর মামি বেরোবো বেরু করতে। ও পাড়াতে অনেক ওর দাদা ভাই দিদি ভাইয়েরা সব আছে। তোমাল টাটা টাটা। বের করতে চললো, পেটু চলে গেল,
মায়ের সাথে। তো সকালবেলাটা দাদানের সাথে যাই আর বিকালবেলাটা দিদানের সাথে যাই বেরু করতে। তো আমাদের পাশের আমাদের একই পাড়াতে, ও পাড়াতে বলা ভুল, একই পাড়াতে মানে একটুখানি ডিস্টেন্স দুটো বাড়ির পরই। ওখানে কয়েকগুলো পুচকে বাচকা আছে, ওর একটা দিদি হবে, একটা দাদা, দুটো দাদা, একটা বোন। তো সবাই ওখানে আসে আর বাচ্চাগুলো সব একসাথে হলে বেশ মজা পায়। আমাদেরটা তো মানে একটা দিদি আছে, মানে ওর দিদি। তো ও আবার এরকম করে হাত বাড়াবে, ওর হাতে ভাই ভাই করবে, কত আদর করবে। আর আমাদেরটা, আমার বেটু তো ওকে দেখে হেসে দেবে, পিক করে হেসে দেবে। ও যাকেই দেখে তাকেই দেখে হাসে। ও ওই জন্যে ও খুব আনন্দ পায় ওটাতে। ও তো খেলা করছে ডুবু করে হাত পা ছুঁয়ে একবারে। হ্যাঁ, বৌদি আমাকে খাওয়াচ্ছে বলে কথা। বাবা, কালারফুল পাপড়, দারুণ কিন্তু কালারফুল, একদম গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক, হোয়াইট। বাহ 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 বাহ, এইখানেও ভাজছে, কত পাপড় ভাজছে বাবা। আমি চললুম। না না, অত ভালোবাসি না, পাপড় খেতে ভালোবাসো না? না, এই যে আমার বৌদি পাপড় ভেজে দিয়েছে, বিভিন্ন কালারফুল পাপড় দিয়েছো, বাবাকে দিয়েছো। আমি এখান থেকে একটা নেব, একটা নেব। কোনটা নেব? খাও 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 খাও। হয়ে গেছে। তো আমি বিথিতে বাড়ি থেকে চলে এলাম, মায়েদের বাড়ি থেকে। বিথি এক গাদা পাপড় ভেজে আমাকে পাঠাচ্ছে আমার জন্য। আমাকে তো বললো ওখানে খেতে, তো বাবাইয়ের জন্য পাঠাচ্ছে। আমি অত পাঁপড় বাবাই খাবে না প্রথম কথা। আমি বললাম বাবাকে, দাদাকে সবাই বসেছিল চাটা খাবে, তো ওদেরকে দাও। তো জোর জবস্তি করছিল, আমি নিয়ে এলাম না। আমার বাড়ি এসে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমি ভাত চাপিয়ে দিয়েছি। রাত্রে রান্না বলতে আমার না হঠাৎ করে আজকে একটু পেঁয়াজ পোস্ত খেতে ইচ্ছে করলো। তো আর যখন আমার যেটা ইচ্ছা করে সেটা আমি বানিয়ে ফেলি। তো এখন আমি ভাবছি একটু পেঁয়াজ পোস্ত করব। ওবেলা যেহেতু আমাদের আলু পোস্ত হয়েছিল, তো সেই পোস্তই আমি একটুখানি রেখে দিয়েছিলাম সাইডে। তো বৌদি তো কাটাকুটি বেটে দিয়ে যায়, তো বৌদি যেহেতু বাটে তো শিলে বাটা হয়। আর আমার শিলে বাটা খেতে তো খুবই ভালো লাগে। দেখবে পরিমাণটাও অনেকটা বেশি হয়। পোস্ত যেটা মিক্সিতে পোস্তটা খুব কম হয়, কিন্তু সেই পোস্তটাই সেম পরিমাণ শিলে অনেকটা বেশি বেশি লাগে। যাই হোক, তো অনেকটা বেশি আমি দিয়ে ফেলেছিলাম। তো তখনই মাথায় এলো যে পেঁয়াজ পোস্ত করবো। তো ওবেলায় আর করিনি, তো এখন আমি করছি পেঁয়াজ পোস্ত। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর দুটো গোটা আছে। আমার মনে হচ্ছে এই দুটো এক্সট্রা আমি করে ফেলেছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেটা বললাম তোমাদের যেমনটা। এদিকে কড়াইও বসানো হয়ে গেছে, তো পেঁয়াজগুলোকে ভেজে পেঁয়াজ পোস্তটা করে নেবো। ইজি পেঁয়াজ পোস্ত রেসিপিটা খুবই ইজি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই পোস্তটা দিয়ে একটু নুন দিয়ে বাস নামিয়ে নেওয়া। তো চলো, এখানে আমার পেঁয়াজ পোস্তর পেঁয়াজটা তো অলমোস্ট ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা একটু লাল লালই রেখেছি। তো এবার হচ্ছে আমি পোস্তটা দিয়ে দেবো। তো এই যে আমার পোস্ত, এটা দিয়ে দেবো। এটা বাকিটা হচ্ছে জল দিয়ে দিই বাকিটা। তো এই যে পেঁয়াজ পোস্ত আমার ফুটে গেছে, পোস্তটা ইয়ামি ইয়ামি দেখতে হয়েছে। তো বেশি আমি টাইট করব না, একটু গ্রেভি রাখবো, খেতে ভালো লাগবে। তো চলো নামিয়ে নিই। আমি পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন আর নুনটা দিচ্ছি না, অনেকটাই। তো চলো এটাকে এবার নামিয়ে নিই। গ্যাসটা অফ করে দিলাম। এতটাই গরম করছে, চুল আমি নিচে রাখতে পারছি না, মাথায় তুলে নিয়েছি। তো আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, কাজ রান্নাবান্না হয়ে গেছে। এবার গোলগোলু, ও গোলগোলু, এখনো এনার্জি আছে, ওর খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, এখনো এনার্জি আছে আমার বেটু, এখনো এনার্জি আছে। বাবালি কত এনার্জি, কত এনার্জি। চলো।